চলো টাটা। কত লোক ছাড়তে এসে। জয় শ্রী কেদার, জয় শ্রী কেদার, হর হর মহাদেব। দরজার কাছে পুলিশ বলছিল বা টিটি এসে বলছিল যে হ্যাপি বার্থডে টু ইউ, হে মুবারক তুঝে তুঝে তো নয়া আর মিল গয়া। মায়ের হাতে এই যে রুটি আর এই যে ঘুগনি আজকে রাতের খাবার। স্বাগত। জয় শ্রীরাম। এই যে মন্দির, হরিদ্বারে নেমেই বাবার দেখা। হর হর মহাদেব। আজ 10ই অক্টোবর, ঘড়ি কাটার সময় বলছে এখন 2:30। বন্ধুরা শুরু করছি আজকের আমার বাড়ি থেকে আমার জীবনের প্রথম কেদারনাথ যাত্রা। হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো, জীবনের প্রথম এই কেদারনাথ যাত্রা হয়েছে আমার। অনেকে ভাবতে পারো যে হঠাৎ করে প্ল্যানিং করলো, না 2 মাস আগে থেকে প্ল্যানিং হয়েছে। কেউকেই বলিনি, তার কারণ যেটা আগে থেকে ভাবি সবাইকে বলে বেড়ায় সেটা কিন্তু আমার হয় না। পুরো রেডি হয়ে গেছি আর এখন ফাইনালি বেরোবো। আমাদের কাকদ্বীপ থেকে 3:15 ট্রেন আছে। আর আজকের আমি যেই ট্রেনে করে যাচ্ছি সেটা যেতে যেতে পুরো একদম ডিটেলসে সম্পূর্ণ বলবো। আর প্রত্যেকটা পর্ব কিন্তু ওয়াচ করো, দেখো। আর যারা যারা নতুন আছো সাবস্ক্রাইবটা করো। প্রায় এখন অনেকটা দেরি হয়ে গেছে, 3:15 ট্রেন। আর এখন 2:30 ছেড়ে অনেকটা পেরিয়ে গেছে ঘড়িকাটা। চলো মন্দিরে প্রণাম করে এখন বেরোবো। বেরিয়ে গেছে এখন বাড়ি থেকে। আর এই গ্রুপে আমি একা না, সেগুলো তোমাদের দেখাবো। হর হর মহাদেব। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, সবাই এখানে আছে। হর হর মহাদেব। সবার সাথে ট্রেনে বসে পরিচয় হবে। চলো টাটা। কত লোক ছাড়তে এসেছে, সবাই দাঁড়িয়ে আছে। বন্ধুরা এখন আমরা চলে এসেছি কাশীনগর স্টেশনে। আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে কাকদ্বীপ স্টেশনে, কিন্তু সেখানে যেতে পারিনি, সময় একদম শর্ট। তার জন্য ডিসিশন নিয়ে কাশীনগর চলে এসেছি। কাকদ্বীপে ট্রেনের টাইম ছিল 3:15 আর এখানে হচ্ছে 3:25। আমাদের এই স্টেশনটা বাড়ির কাছাকাছি হয় আর এখানে চলে এসেছি। আসার সময় ইউটিএসের একটা গল্প বলি। যারা ইউটিএস অ্যাপস থেকে টিকিট কাটো, আমি এবার টিকিটটা কেটেছি, 6 জন আছি। 4 জনের প্রথমে টিকিট কেটেছি, টিকিটটা দিয়ে দিয়েছি। পরে যখন 2 জনের টিকিট কাটতে গেছি তখন আমাকে টাকা কেটে নিয়েছে, কিন্তু টিকিটটা আমাকে দেয়নি। এর আগেও এরকম অনেকবার হয়েছে, আমি তোমাদের কাছে শেয়ার করে রাখলাম। এত একটা বাজে সিস্টেম। আর অ্যাপসটা বলার মতন না, হেল্পফুল কিন্তু আবার বাসও যায় মাঝে মধ্যে। এবার তোমাদের আমার গ্রুপের সাথে যোগাযোগ করে দিই। ফুল গ্রুপ হয়েছে, এই যে আমরা 8 জন আছি, এখানে 6 জন আছি, 2 জন কলকাতা থেকে যাবে। আর এই যে হয়েছে আমাদের ক্যাপ্টেন হচ্ছে সজল দা, এই যে হচ্ছে শৈলেন দা, ভাইস ক্যাপ্টেন হয়েছে তুমিই দাও দিল্লি। এই যে আমার শরম লাগে। প্রশান্ত কাকা, এই যে আমাদের হ্যালো গাইস। হ্যালো গাইস। আরেকটা ভালো কথা, আর আমার বন্ধুকে তোমাকে একটু পার্সোনাল ভাবে দেখাই। ধরো ওই পিছনে একটু পার্সোনাল ভাবে দেখাই। আজকের চুল কেটেছে দেখো, কত একদম ফার্স্ট টাইম এরকম চুল কেটেছে বড় সেলুন থেকে। এই যে হাবিব থেকে না কোথা থেকে। আর এই যে আমাদের ফুল গ্রুপ। হর হর মহাদেব, একবার বলো জয় শ্রী কেদার, জয় শ্রী কেদার, হর হর মহাদেব। এখন প্রায় প্রচন্ড পরিমাণে মেঘ করেছে, বৃষ্টি আসবে। আমাদের ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে দিয়েছে। এই ট্রেন শিয়ালদা ঢুকবে প্রায় 6টা বাজবে। ওইখান থেকে মেট্রো ধরে পুরো হয়েছে একদম চলে যাবো হয়েছে হাওড়া। জাস্ট এই সময়টা উপভোগ করি, তোমাদের সাথে কথা হবে একবারে শিয়ালদা যে। পুরো মেঘলা ওয়েদার হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। আর ট্রেনের ভিতরে এই যে ব্যাগ ওইখানে আমি তুলে দিয়েছি, এই যে আমার সিট। আর এখানে আমাদের 2টো ব্যাগ তুলে দিয়েছি, মানে 2টো ব্যাগে পুরো বুকিং হয়ে গেছে। নিজের সিটে এখন বসে পড়েছি, একদম শিয়ালদা যেয়ে তোমাদের সাথে কথা হবে। সময় এখন বন্ধুরা 6:10। নেমে গেছি শিয়ালদা স্টেশনে। এইখান থেকে এখন যাবো মেট্রোতে। মেট্রো করে আজকের আমরা চলে যাব হাওড়া স্টেশনে। সেইখানে আমাদের জন্য রাত 8:25-এ অপেক্ষা করছে দুন এক্সপ্রেস। তাহলে চলো বন্ধুরা মেট্রোর কাছে যাওয়া যাক। আর শিয়ালদা স্টেশনের ভিড়টা একবার দেখো, বৃষ্টি হয়েছে আর মারাত্মক লেভেলের কিন্তু ভিড় আছে।
শিয়ালদা থেকে বন্ধুরা এই হাওড়ার মেট্রোটা চালু হয়ে অনেকটাই সুবিধা হয়ে গেছে, না বাসের ঝাঁকারানি না ক্যাচর ম্যাচর, খুব শান্তিভাবে হাওড়াতে চলে যাওয়া যাবে। টিকিট মাত্র শিয়ালদা থেকে 20 টাকা, সেটা অলরেডি সবাই জানো। দাঁড়িয়ে আছে আমাদের মেট্রো আসবে, এই যে এই সাইডে সেক্টর 5-এ যাচ্ছে, এটা সেক্টর 5 আর এটা হচ্ছে এই যে হাওড়া ময়দান। সবাই দাঁড়িয়ে আছে এখানে, চলে এসেছে মেট্রো। এই মেট্রোটাই বন্ধুরা হাওড়া যাবে, আমি এখান থেকে চলে যাব। বন্ধুরা সময় এখন 7টা বাজে, এইমাত্র এসে পৌঁছে গেলাম হাওড়া স্টেশনের পুরনো কমপ্লেক্সে। আর আজকের এই হাওড়া স্টেশন থেকে দুন এক্সপ্রেস ধরেই আমরা যাব হরিদ্বারে। হাওড়া থেকে হরিদ্বারে যাওয়ার জন্য মূলত 3টে ট্রেন চলে, কুম্ভ এক্সপ্রেস, উপাসনা এক্সপ্রেস আর এই হচ্ছে দুন এক্সপ্রেস। কুম্ভ এক্সপ্রেস সপ্তাহে 2 দিন বন্ধু চলে না, এক হচ্ছে মঙ্গলবার আর শুক্রবার, এই 2 দিন কিন্তু উপাসনা এক্সপ্রেস চলে। আর দুন এক্সপ্রেস সপ্তাহে প্রতিদিন চলে, কিন্তু দুন এক্সপ্রেসে সময়টা বন্ধুরা অনেকটাই বেশি লাগে, প্রায় 33 ঘন্টা। উপাসনা এক্সপ্রেস কুম্ভ এক্সপ্রেসে 27 ঘন্টা প্রায় সময় লাগে, অনেকটাই কম। কিন্তু আমরা টিকিট পাইনি, তার জন্য দুন এক্সপ্রেসের টিকিট করেছি, তাও আবার RAC হয়েছে। সমস্ত কিছু তোমাদের বলবো। এখন পুরনো কমপ্লেক্স থেকে ভিতরে প্রবেশ করছি, চলো। 8 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে বন্ধুরা 13,009 দুন এক্সপ্রেস। এখানে আমাদের গ্রুপে অনেকেই দাঁড়িয়ে আছে, আরও অনেকে আসবে। সামনেই ট্রেন দাঁড়িয়ে আছে, এই ট্রেনে করে বন্ধুরা আজকের আমরা যাব হরিদ্বার। আমাদের কোচ নম্বর হয়েছে বন্ধুরা A1, সেদিকে এখন হাঁটছি। এই যে আমাদের কোচ A1 বন্ধুরা। এতক্ষণ বাইরে ঘোরাঘুরি করতেছিলাম বন্ধুরা, নির্ধারিত সময় হয়ে গেছে, এখন আমরা ট্রেনে উঠবো। এই হচ্ছে কোচ A1। চলো ক্যামেরাটা নিয়ে, হর হর মহাদেব। চলো বন্ধুরা প্রবেশ করি। ভিতরে প্রবেশ করে গেছি, প্রচন্ড পরিমাণে ভিড়। সময় এখন বন্ধুরা 8টা বেজে 26 মিনিট, তার ঠিক নির্ধারিত সময় এই যে হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিয়েছে আমাদের আজকে দুন এক্সপ্রেস। বন্ধুরা এইবার তোমাদের একটু এই দুন এক্সপ্রেসের সম্পর্কে বলি। এর আগেই তোমাদের বলেছি সব থেকে বেশি সময় নেয়, প্রায় 33 ঘন্টা সময় নেবে, মানে 2টো রাত এই ট্রেনে থাকবো। 69খানা হল্ট দেবে, মানে কতটা লং জার্নি তোমরা বুঝতে পারছো। আর 21খানা কোচ আছে, পুরো বেস্ট লম্বা। খাবার দাবার চিন্তা নেই, আজকের মতন রাতের খাবার মা বানিয়ে দিয়েছে, রুটি ঘুগনি বা এমনি খাবার, শুকনো খাবার নিয়ে এসেছি। এখন চলে যাব আমার সিটে, যেয়ে বসবো। তোমাদের একটু আমাদের সিটগুলো এখন দেখাই। এই যে একটা সিট, 2টো সিট, সরে যাও সরে যাও, দেখি বন্ধু দেখি দেখি, এই আমাদের 2টো সিট। এই যে, আর তোমাদের সাথে পরিচয় করা হয়নি, এই যে আমাদের ভাইস ক্যাপ্টেন বাবাইদা, চেঞ্জ করে দিয়েছে, এখন ভাইস ক্যাপ্টেন একটু ক্যাপ্টেন হয়ে যাবে। আর আমাদের 2টো সিট এই RAC, বাবাইদার এই যে এটা 32 আর আমার হয়েছে এই 31। সময় এখন বন্ধুরা 8টা 51 বাজে। আর এই যে শ্রীরামপুর স্টেশন থেকে আমরা এখন বেরোচ্ছি, এই যে শ্রীরামপুর। সময় এখন বন্ধুরা 9টা 11, আর এইমাত্র আমরা এসে পৌঁছে গেলাম চন্দননগর। চন্দননগরের সম্পর্কে তেমন কিছু বলার নেই, এইখানেও বিখ্যাত হয়েছে জগদ্ধাত্রী পুজো। আর জগদ্ধাত্রী পুজোর সময় যে লাইটিং, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এই চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখতে, লাইটিং দেখতে। সেখানে এখন দাঁড়িয়ে আছি। আর এই হচ্ছে স্টেশন চন্দননগর। ছেড়ে দিয়েছে বন্ধুরা চন্দননগর স্টেশন থেকে। পরবর্তী হল্ট হয়েছে আমাদের ব্যান্ডেল জংশন। আমার সাথে বারবার যে মানুষটাকে দেখো আর দুজন সবসময় যাই, আমার ফার্স্ট টাইম, আমি খুবই আনন্দিতের মধ্যে আছি। একবার যেভাবে দর্শন করবো, ছোটো থেকে স্বপ্ন ছিল একটু গায়ে বরফ করবে, তারপরে একটু বরফের দেশে যাবো। দুর্দান্ত গতিতে ছুটছে বন্ধুরা আমাদের দুন এক্সপ্রেস। শিয়ালদা থেকে বন্ধুরা 38 কিলোমিটার অতিক্রম করে চলে এসেছে এই ব্যান্ডেল জংশনে। এই ব্যান্ডেল জংশনের কোড হয়েছে BDC। এই ব্যান্ডেল জংশন নৈহাটিকে
শিয়ালদার সাথে যুক্ত করে। আর এই যে ব্যান্ডেল থেকে বেরিয়ে যাচ্ছে। এই ব্যান্ডেল জংশনের পর আমাদের ট্রেন হল্ট দেবে হয়েছে বর্ধমান জংশন। অনেকটা টাইম যে এবার নিজের সিটে বসবো। সময় এখন বন্ধুরা 10:24, প্রায় ধরতে পারো 15 মিনিটের উপরে লেট। হাওড়া থেকে 105 কিলোমিটার অতিক্রম করে এই যে চলে এসেছি বর্ধমান জংশন। এই বর্ধমান জংশনের সম্পর্কে ছোট করে একটু বলি। এর ইতিহাস তো কারো অজানা না, সেই ব্রিটিশ আমল থেকে ইতিহাস অনেক জড়িয়ে আছে। এর কোড রয়েছে বন্ধুরা BWN। আর শিয়ালদা হাওড়া যত সুপারফাস্ট এবং এক্সপ্রেস ট্রেন আসে সেই ট্রেনগুলো কিন্তু এই বর্ধমান জংশন হয়ে কিন্তু যায়। মানে ধরতে পারো প্রয়াগরাজ, দিল্লি, মুম্বাই, ঠিক আছে, এলাহাবাদ, যত ট্রেন যায় উত্তর ভারতের দিকে সমস্ত ট্রেন কিন্তু এই বর্ধমান জংশন হয়ে কিন্তু যায়। এছাড়া তোমরা যেতে পারবে না। খুব বড় একটা সংযোগ এই বর্ধমান জংশন। এছাড়াও মেমু ট্রেনগুলো যে হাওড়া থেকে ছাড়ে পুরো ডাইরেক্ট কিন্তু এই বর্ধমান জংশন পর্যন্ত আসে। হাওড়া থেকে যে মেমুগুলো ছাড়ে, মেমু লোকাল ট্রেন আমাদের বন্ধুরা ছেড়ে দিয়েছে বর্ধমান জংশন থেকে। এরপর আমাদের ট্রেন দাঁড়াবে হচ্ছে পানাগড়, দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোল জংশন। প্রত্যেকটা স্টেপ করে দাঁড়াবে। আমি বেশি আর কভার করবো না, রাত হয়েছে, টায়ার্ড লাগছে, অনেক জার্নিং করে যাচ্ছি। যে সিটে বসবো এখন, রাতে মা রুটি দিয়েছে আর ঘুগনি দিয়েছে, সেটাই খাবো। একটু সমস্যাও করছে, ভিডিও করছি পুলিশে, তারপর টিটি আসলো, বেশি ক্লিক নিচ্ছি না, তাই না। এসে এখন বন্ধুরা নিজের সিটে বসে গেছি। তোমাদের একটু আগে বলছিলাম যে দরজার কাছে পুলিশ বলছিল বা টিটি এসে বলছিল যে ভিডিও করা নিয়ে পারমিশন করতে হবে। আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের কথা বলি, কাজবাজের ব্যাপার তো তেমন একটা কিছু নেই। সব গেটে সব জায়গায় প্রায় একদম সব 2 নম্বরে ঢুকে গেছে। এই ব্লগিংটা মানুষ বলো, এই যে পুলিশ বলে, সেই জায়গাটায় রাখেনি। একটা খারাপ দিক করেছে একটা মানুষ, তার জন্য পুরো কমিউনিটিকে এরকমভাবে নিচু করে দেখা। শুধু এইখানে, বিদেশে গেলে তুমি সেই সম্মানটা পাবে যারা ব্লগিং করে, কথাবার্তা বলে, কিন্তু এই জায়গায় এইরকম জিনিসটাকে দেখা হয় আমাদের এইখানে। এই জিনিসটা করতে গেলে অনেকটা কষ্ট হয়। এখন বর্তমান মানুষ এই ইউটিউব জিনিসটা পেয়ে একটা টুরিস্ট যেখানেই যায় প্রত্যেকটা জিনিস ইউটিউবেই কিন্তু দেখে যায়। সমস্ত তথ্য থাকে, প্রত্যেকটা জায়গায় কিন্তু ইউটিউবেই প্রমোট করে জায়গা মতন তুলে ধরে, কিন্তু তাদের সেই সম্মানটা দেওয়া হচ্ছে না। এটা নিয়ে কেউ কথাও তেমন একটা বলে না। পারমিশন, আমি কি করে পারমিশন নেবো? আমার সেরকম আর্থিক অবস্থা বা এই নেই। এইসব নাটক বা এইসব চলছে। আর স্যারদের ডিউটি স্যাররা করছে, তাদের ডিউটি তারাও করছে। বলছে বেশি কারা ভিডিও দেবে না গ্রুপে, হ্যাং ট্যাং এরকম বলে যাচ্ছে, যা পারছে। যাই হোক, সব কিছু মানিয়ে গেছে, চলতে হবে। একটা কথাই বলার, প্রত্যেকটা কাজে কষ্ট আছে, সেটা আমাদের দেখতে হবে। এই ব্লগিংটাও ছোট না বা কোনো ভিডিওই ছোট না, এটা তোমাদের বোঝা দরকার। বাড়ি থেকে বন্ধুরা মা বানিয়ে দিয়েছে, এই হয়েছে ঘুগনি আর এই হচ্ছে রুটি। এখন রাতে সবাই যারা যারা আছে, এটাই রাতে আজকে খাওয়া দাওয়া করে ঘুমাবো। আস্তে আস্তে এই যে ঘুগনি পড়ে গেছে পুরো, এই হচ্ছে ঘুগনি আর এইখানে রুটি আছে। এই যে খাবারটা আগে বাবাই তাকে খাইয়ে দিই, আমাদের ক্যাপ্টেন। না 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 না, মায়ের হাতে রান্না আবার কবে খাবো ঠিক নেই। এবার মনে 10 দিন পর খাবো বাড়িতে। বাবাই দেখো খাওয়া দাওয়া করছে। এই যে পরোটা নিয়ে এসেছে আর এই যে আলুর দম। খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এখন বাবাইদার গায়ে পা তুলে দিয়ে ঘুমাবো। এই পা তুলে দাও। এখন একটু একটু রেস্ট নিতেও পারছি না, কারণ আরএসিতে পড়েছে, কিন্তু সিটটা খুব সুন্দর পড়েছে, জানলার পাশে। সত্যি কথা, এটা আসানসোল জংশন। শুভ সকাল বন্ধুরা। ঘড়ি কাটায় একটু সময় বলছে 8:03। আমরা হাওড়া থেকে প্রায় 628 কিলোমিটার অতিক্রম করে এখন আমরা চলে আসি দুর্গাবতী স্টেশনে। যে এইটুকু সিটের মধ্যে দুজন মিলে একটা রাত কাটানো, কিন্তু আমার আর বাবাইদের মধ্যে এতটা ভালো বন্ডিং আর দুর্দান্ত ঘুম হয়েছে। সকালবেলার ওয়েদারটা দুর্দান্ত। এখন বন্ধুরা সময় বলছে ঘড়ি কাটা এখন 9:25। আর আমরা এইমাত্র এসে পৌঁছলাম হচ্ছে দীনদয়াল উপাধ্যায় রেল স্টেশনে।
এই স্টেশনের আগের নাম ছিল মুঘল সরাই। 2018 সালে এই স্টেশনের নাম পরিবর্তন করে এই দীনদয়াল উপাধ্যায় করেছে। স্টেশনটা একটা জংশন আর বেশ বড়, অনেক ট্রেন, যতগুলো ট্রেন যায় এখানে এসে দাঁড়ায়। আর এখন চলে এসেছি সকালবেলা একটু মুখটাকে ফ্রেশ করতে, মুখ টুক ধুয়ে নিতে। আর বাথরুমের অবস্থাটা একটু তোমাদের দেখাই। এই স্টেশনের বাথরুমগুলো তোমাদের দেখানো হয়নি, এটা হচ্ছে বাংলা বাথরুম, একটু তোমাদের দেখাই। ছোট একটা বেসিন রয়েছে, এই যে কাঁচ রয়েছে, প্রচণ্ড পরিমাণে গন্ধ। আর এই যে পুরো একদম এর পাশে একটা বন্ধুরা বাথরুম আছে, আমি সত্যি কথা বলছি, কোমোড বাথরুম আছে। সকালবেলা বিরাজ করে এখন বসে গেছি একটু হালকা করে টিফিন করতে। এই যে এখানে মুড়ি আছে, ভেলপুরি বলে বাবাইরা, এই যে নিয়ে এসেছি গুড্ডি বিস্কুট খেলাম। আর সবাই এখানে আছে, এই যে আমাদের লোক এই পিছনেও আছে। এখন সবাই খাবার টাবার অর্ডার দিচ্ছে। আমি ভেজ থালির কথা বললাম, পিওর ভেজ এখানে পাওয়া যাবে না, পেঁয়াজ রসুনটা থাকবে। আর আমি জানি ভেজ মানে ওই একই হাতা একই করে সব একদম ইউজ করা থাকবে। আমি চেষ্টা করছি অনলাইন থেকে, না হলে দেখা যাক কি করা যায়। সময় এখন বন্ধুরা 10:15। হাওড়া থেকে প্রায় 687 কিলোমিটার অতিক্রম করে আমরা এখন চলে এসেছি কাশিতে। কাশির রেল স্টেশনটা আমার ঠিক পিছনে, এই যে অবশ্যই দেখতে পাচ্ছ। আর এই যে হয়েছে কাশি শহর। আমাদের গ্রুপের পাশে এই দাদাদেরও গ্রুপ আছে, সবার সাথে একটু ইন্টু পরে করিয়ে দেবো। আজকের এই যে স্যারের জন্মদিন, আর এখন কেক কাটা হবে। নাও, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এখানে সবাই মিলে ক্যামেরা করছে। না না দে না ইয়ার। হাওড়া থেকে বন্ধুরা আমরা প্রায় 700 কিলোমিটার অতিক্রম করে এখন চলে এসেছি বারাণসী জংশনে। আর এইখানে রয়েছে বাবার মন্দির, বাবার দরবারে চলে এসেছি। হার আর মহাদেব, কাশি থেকে শুরু হয়ে যায়। তোমরা চলো বারাণসীতে যাওয়ার জন্য তোমাদের কাশিতেও নামতে পারো এবং এই বারাণসী জংশনেও নামতে পারো। এইখানেই রয়েছে বাবার মন্দির, কাশী বিশ্বনাথ মন্দির। আর এখানে মূল আকর্ষণ হয়েছে এইখানে গঙ্গা আশি নদীর মিলন স্থল। গঙ্গা আশি নদীর মিলন স্থল। এখানে প্রায় 88টি ঘাট রয়েছে, যেখান থেকে তোমরা নৌকো ভ্রমণ করতে যেতে পারো, ঘুরতে যেতে পারো। আমাদের হিন্দুদের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম এই হয়েছে কাশী বিশ্বনাথ মন্দির। এখন চলো আমাদের সবাই কি করছে একটু দেখি। হর হর মহাদেব, গলায় কোনো আওয়াজ নেই। হর হর মহাদেব, সবাই একসাথে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীকেদার। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। স্বাগত বেনারসি। বেনারসি পান খেয়েছো? একটা নিয়ে আসবো বেনারসি পান। বেনারসি পান নিয়ে আসতে হবে না, বইয়ের জন্য একটা বেনারসি শাড়ি কিনে নিয়ে আয়। টাটা। জয় শ্রীরাম। আমরা এখন বন্ধুরা চলে এসেছি বাবার রাজ্য ছেড়ে রামের রাজ্য, হয়েছে অযোধ্যা স্টেশনে ঢুকছে। বন্ধুরা সময় এখন 4:18 বাজে। আর এইমাত্র এসে পৌঁছে গেলাম অযোধ্যাতে, রামের জন্মভূমি। ফার্স্ট টাইম স্টেশনটা একবার তোমাদের দেখাই চারিদিকে। এত কাছে এসেও দর্শন করতে পারলাম না। খুব সুন্দর ডেভেলপমেন্ট করেছে স্টেশনটাকে, এদিকে আর এদিকে দুর্দান্ত করেছে। তোমাদের এখান থেকে মন্দিরটা একবার দেখাই। এই যে মন্দির, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। অনেক দিনের ইচ্ছে ছিল ছোটবেলা থেকে যে অযোধ্যাতে আসবো, রামের জন্মভূমি ঘুরে দেখবো। 500 বছর পর রামলালা ফিরেছে, এসে দেখতে পারিনি, কপালে নেই, কিন্তু মন্দিরটা তোমাদের দেখালাম, দেখতে পেয়েছি। একদিন আসবো, সমস্ত কিছু ঘুরবো আর এই ক্যামেরায় বন্দি করে তোমাদেরও দেখাবো। এই যে রাম জন্মভূমি নিয়ে তোমাদের আমি ছোট্ট করে বলি, অনেক মানুষই লড়াই করেছে, নিজের জীবনও দিয়ে দিয়েছে। সেই ইতিহাস আমাদের অজানা নয়। এত কষ্টের পর, এত লড়াইয়ের পর ফাইনালি বন্ধুরা আমাদের প্রভু ফিরেছে। তার জন্য জীবনে একবার হলেও এসে এই অযোধ্যাতে দর্শন করেছে।
দুপুরে বন্ধুরা তেমন কিছু খাওয়া হয়নি, নিরামিষ খাবার একদমই পাইনি। যারা যারা আছে তারা কেউ ডিম ভাত, কেউ মাংস ভাত খাওয়া হয়েছে। আমিও শুভঙ্কর খাইনি বন্ধু। ওর দোকান থেকে নিয়ে এসেছিল এই মশলা চানা, সেটা এখন বসে বসে এখন বিকেলবেলা খাচ্ছি। হালকা 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 টক, খুব ভালোই লাগছে। तुझे तो नया एर मिल गया है मुबारक तुझे घर मिला है तुझे कभी गिरा तुझे तेरा तो मुझे यार मिल गया है मुबारक तुझे तुझे तो नया एर मिल गया দেখি গ্যাস্ট্রিকের জন্য মুখ বন্ধ করবি না, জিপটা বার কর, জিপ বার কর, জিপ বার কর। দেখি সময় এখন বন্ধুরা রাত 8:14 বাজে। এখন চলে এসেছি লখনৌ চারবাগ। আগে তোমাদের বলি, চারবাগ কথার অর্থ হচ্ছে 4টি বাগান। এই স্টেশনটা উপর থেকে দেখলে এটা বাগানের মতন দেখায়। আর যাই হোক, এই হচ্ছে লখনৌ চারবাগ। এইখানে প্রায় 10 মিনিটের মতন ট্রেন দাঁড়াবে। আর দেখো এখানে প্রায় লোক নেমে খাবার টাবার সমস্ত কিছু কিনে নিতে পারছে। বেশ বড়। এই সারাটা দিন ট্রেনের মধ্যে চলে গেছে, কিছু খাওয়া হয়নি। এখন খাবার নিয়ে এসেছি, তোমাদের দেখায়। নিরামিষ তেমন পাইনি, যেমনটা পেয়েছি এই যে সাদা ভাত, আর এখানে একটা ছোলার তরকারি আছে। মেনুতে কি কি দিয়েছে, গরম বলেছে, গরম না। মেনুতে কি কি দিয়েছে দেখো, একটা কাঁচা লঙ্কা, যেটা আমার দরকার নেই। এই যে একটা চামচ দিয়েছে কাঠের। ভাতটা বলেছিল গরম, কিন্তু এই যে সাদা ভাত ভালো। আমার মনে হয় এটা দুপুরের খাবার, গরম বলে দিয়ে দিয়েছে। তাও এই সময় আর কিছু পেলাম না, এটাই খেতে হবে রাতে। এইমাত্র বন্ধুরা খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। খাবারটা তেমন একটা ভালো ছিল না, তরকারি টক হয়ে গেছিলো। মনে হয় সকালের খাবার টাবার আমার মতো দিয়ে দিয়েছে। যাই হোক, এখন 9টা বাজে, একটু রেস্ট ফেস্ট নেবো, তারপর ভোরবেলা দেখা হবে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। হাওড়া থেকে বন্ধুরা প্রায় 1500 কিলোমিটার অতিক্রম করে এখন সকাল 6টা বাজে এসে পৌঁছলাম হরিদ্বার। হর হর মহাদেব। এইখানে আমরা বন্ধুরা একটা দিন থাকবো। এখানে কেনাকাটি আছে, সাইট সিন করবো, তারপর কিন্তু আমাদের যাত্রা শুরু হবে কালকে সকাল থেকে। হর হর মহাদেব। এখন আমি বর্তমানে দাঁড়িয়ে আছি হরিদ্বার স্টেশনের বাইরে। এই যে হরিদ্বার স্টেশন, আর প্রায় মানুষ এই যে দাঁড়িয়ে আছে এক একটা গ্রুপ নিয়ে। আর এইখান থেকেই বন্ধুরা তোমরা পেয়ে যাবে এই যে টোটো দাঁড়িয়ে আছে, এই যে অটো দাঁড়িয়ে আছে, এমনকি প্রাইভেট গাড়িগুলোও দাঁড়িয়ে আছে। এই পাশেই অটো স্ট্যান্ড রয়েছে। এই যে অটো স্ট্যান্ড দেখতে পাচ্ছ। তোমাদের হরিদ্বার যখন নেমেছি, বাবা ভোলেনাথকে একবার তো অন্তত দেখাই বন্ধুরা। চলো, এইখানেই রয়েছে হর হর মহাদেব, হর হর মহাদেব। হরিদ্বারে নেমেই বাবার দেখা। জয় বাবা ভোলেনাথ। আমরা তো গ্রুপে 7 জন ছিলাম, তোমাদের তো আরেকজনকে দেখানোই হয় না গ্রুপে। এই যে রাজাদা আমাদের সাথে গ্রুপে ছিল, কিন্তু এসিতে ছিল। কেমন অভিজ্ঞতা ছিল? আরামসে এসছি, বাট দেরিতে টিকিট কেটেছি, ওই জন্য আরামসে এসছি। সবাইকে মিস করলাম। কেদারনাথ ট্যুরের আমাদের আজকের প্রথম পর্ব শেষ করছি বন্ধুরা হরিদ্বার স্টেশনে বসে। দেখা হবে তোমাদের 2 নম্বর পর্বে। হরিদ্বারের সাইট সিন, কোথায় থাকবে, হোটেল এবং গঙ্গায় চান করা, সমস্ত কিছু সেকেন্ড পর্বে আসবে। নজর কর। হ্যাঁ, যারা যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখো, পাশে দেখো, ফলো রাখো, আর ভিডিওগুলো ওয়াচ করো, একটু শেয়ার করে দিও। চলো, হর হর মহাদেব, রাধে রাধে, বাই।